প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটি রয়েছে সিভ্যাক পেপারের মধ্যে থেকে। সেই পেপারের আমি অলরেডি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট আলোচনা করেছিলাম, মডেল প্র্যাকটিস সেট নিয়ে। তো সেখানে তোমাদের আমি মর্নিং শিফটে তোমাদের কীরকম প্রশ্ন আসবে সেট ওয়ানে আমি তোমাদের সেট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সেট টুও তোমাদের খুব শীঘ্রই আমি নিয়ে আলোচনা করব। তো সেট টুয়ে আমি কি কি প্রশ্ন এখানে রাখা হয়েছে, একদম সিউর অনুরূপ প্রশ্নপত্রের মতো তৈরি করা এগুলো পত্রগুলো, এগুলো প্র্যাকটিস করলে তোমরা দেখবে অনেকটাই প্রশ্নপত্রে গিয়ে কমন পাচ্ছ। তবে আমি বলবো তোমরা মর্নিং, ডে এবং ইভিনিং শিফট, এবার তোমরা বলবে প্রশ্ন স্যার মর্নিং, ডে, ইভিনিং শিফটের মানেটা বুঝলাম না। দেখো, তোমাদের যে মর্নিংয়ে মানে মর্নিং কলেজে পড়ছো এবং কেউ ডে কলেজে পড়ছো এবং কেউ ইভিনিং কলেজে পড়ছো, তিনটে শিফটে তোমাদের কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে। যারা মর্নিং কলেজে পড়ছো, মর্নিং শিফটে তোমাদের একটা প্রশ্নপত্র আসবে, তোমাদের কলেজে পরীক্ষা দিতে হবে এই সিভ্যাক পেপারে ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু দুটো সাবজেক্টই, এবং এইসি ইংলিশও হবে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, ওই সাবজেক্টগুলো নিয়ে। তো সিভ্যাকের মধ্যে কনস্টিটিউশন ভ্যালু তিনটে সেটে পরীক্ষা হবে। তো প্রথম সেটে প্রশ্নপত্র কীরকম আসতে পারে সেটি নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এটি হচ্ছে সেট টু। সেট টুয়ে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদের বলবো তোমরা যেই শিফটেই পড়ো না কেন, মানে মর্নিং, ডে, ইভিনিং, তিনটে সেটই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই তিনটে সেটই ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তো তিনটে শিফটের যে প্রশ্নপত্রগুলো আছে, হয়তো এমন হতে পারে তোমরা যদি তিনটে শিফট না করে যাও, ধরো তুমি মর্নিংটা করে গেলে, মর্নিংটা ধরো ইভিনিংয়ে দিয়ে দিল, ইভিনিংটা তোমাদের মর্নিংয়ে কোশ্চেন পেপার কমন চলে আসলো। তাই তিনটে সেটই ভালো করে যাও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত। বলো আমরা দেখে নিই আমাদের সেট টুয়ে কী রয়েছে। দেখো, মডুল ওয়ান থেকে আমাদের 25 নম্বর একটি প্রশ্ন করতে হবে 400 শব্দের মধ্যে। প্রথমে দেখো রয়েছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এই প্রশ্নটি আসতে পারে 10+15 করে। তারপর রয়েছে দেখো সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কী বোঝো, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে তোমাদের, ঠিক আছে? মডুল ওয়ান থেকে এরকমই প্রশ্ন আসবে 10+15 বা 15+10। তারপর দেখো মডুল টুয়ে রয়েছে নিচের একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যেই। ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্নটি আসতে পারে কি, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো, মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা লেখো। এই প্রশ্নটি আসতে পারে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার জন্য, ঠিক আছে? তাই ভালো করে বলবো এই মডেল প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো, এবং তোমাদের এই যে মডেল প্র্যাকটিস সেট দেখছো, এর মডেল প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা যদি নিতে চাও, তাহলে যারা গ্রুপে রয়েছো, গ্রুপে যারা ছাত্রছাত্রীরা রয়েছো, আমি সেখানে দিয়ে দেবো, এবং যারা এখনও পর্যন্ত নেই তারা গ্রুপে জয়েন হয়ে যাও, এবং আমি লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক তোমাদের কিছুক্ষণ পর দিয়ে দেবো, তোমরা 2-1 ঘন্টা পর পেয়ে যাবে। সেখানে লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে, এবং এই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওর উপকারিতা পেতে পারে। এবং তোমাদের উত্তরের যদি দরকার হয়, আমি উত্তর নিয়ে আলোচনা করব, তাই বলবো যদি পেতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।